গল্পের নাম চাঁদের আলোয় পারির বার্তা। রাতের আকাশটা যখন ধীরে ধীরে রূপ নেয় গাঢ় নীল থেকে গোলাপি আলোয়, ঠিক তখনই জেগে ওঠে তারা, আকাশপাড়ি। তার নাম লুনারা। লুনারা কোনো সাধারণ পরী নয়, সে জন্ম নিয়েছিল চাঁদের আলো থেকে, এক দূর মহাকাশীয় রাতের ঠিক মাঝখানে, যখন পৃথিবী আর চাঁদ একসাথে সবচেয়ে কাছাকাছি এসেছিল। সেদিন থেকেই লুনারা চাঁদ আর পৃথিবীর মাঝের এক সেতু, যার কাজ হলো হারিয়ে যাওয়া স্বপ্নগুলোকে আবার মানুষের মনে ফিরিয়ে দেওয়া। চাঁদকে নিয়ে পৃথিবীর সব সংস্কৃতিতেই রয়েছে গল্প। বাংলার লোককথায় চাঁদকে বলা হয় চাঁদের হাট, যেখানে রাতের বেলায় স্বপ্নেরা ঘুরে বেড়ায়। জাপানিরা বলে চাঁদে থাকে খরগোশ, যে চিরকাল আটা পিষে চলে। আর পাশ্চাত্যের পরীরাও ভাবে চাঁদ হচ্ছে জাদুর উৎস। লুনারা তাই চাঁদের সাথে নিজের সম্পর্ক খুব গভীর করে গড়ে তোলে। প্রতিদিন রাতে সে তার রূপোলি ডানায় চড়ে উড়ে বেড়ায় পৃথিবীর নানা কোণে। সে খুঁজে খুঁজে ফেরে সেই সব মানুষদের যারা তাদের স্বপ্ন ভুলে গেছে, হয়তো বাস্তবতার ভারে কিংবা ব্যর্থতার আঘাতে। লুনারা আজ নেমেছে এক ছোট্ট শহরে। সেখানে একটা বাচ্চা মেয়ে তৃষা। একসময় সে রাতের আকাশে আঁকত, কিন্তু আজকাল তার তুলি পড়ে থাকে ধুলোয়। স্বপ্ন যেন কোথায় আটকে গেছে তার। লুনারা নিঃশব্দে নেমে আসে জানালার পাশে, তার হাতে চাঁদের একটা টুকরো, যার মধ্যে 2টি তারা। সে সেই চাঁদের আলো ছড়িয়ে দেয় তৃষার ঘরে। তৃষা স্বপ্ন দেখে এক পরী তাকে নিয়ে যাচ্ছে গোলাপি আকাশের পথে, যেখানে তারা চাঁদের আশেপাশে দাঁড়িয়ে আছে, চারপাশে অসংখ্য তারা। পরী বলছে, তুমি কি জানো, প্রতিটি তারার নাম আছে, আর প্রতিটি স্বপ্নেরও। তৃষা ঘুম থেকে উঠে দেখে জানালার পাশে রাখা তার পুরনো তুলি যেন নিজে থেকেই আলো ছড়াচ্ছে। সে আবার আঁকতে শুরু করে, ঠিক যেমনটা ছোটবেলায় করত। লুনারা জানে পৃথিবীতে আলো ফিরিয়ে আনতে অস্ত্র লাগে না, লাগে স্বপ্ন। তার কাজ শুধু মানুষকে মনে করিয়ে দেওয়া, তোমার স্বপ্ন এখনো জাগে। যে শিশুরা বিশ্বাস হারায়, যে বড়রাও আধারে আটকে যায়, তাদের কাছে লুনারা আসে। তার ছোঁয়ায় আবার জ্বলে ওঠে কল্পনার প্রদীপ। বিজ্ঞান বলছে আমরা চাঁদে মানুষের পা ফেলার পর তাকে আর কল্পনার জগৎ হিসেবে দেখি না, কিন্তু কল্পনা বলে চাঁদে এখনো জাদু আছে। সেই জাদুই তো আমাদের চালিয়ে নেয় কঠিন বাস্তবের মধ্যেও। লুনারা সেই 2 জগতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক রূপক। সে আমাদের মনে করিয়ে দেয়, কখনো চাঁদের দিকে তাকিয়ে ভেবো না সেটা শুধু একখণ্ড পাথর, ভাবো এটা তোমার মনের আয়না।